Subscribe the channel and press the bell icon for latest updates. ক্যালকাটা ইউনিভার্সিটিতে ইংলিশ জেনারেল নিয়ে যারা পড়ছো তোমাদের একটা ডিমান্ড ছিল যে সেমিস্টার 4-এর যদি সাজেশনটা দেওয়া হয়। অনেক ডিমান্ড এসছে, কিন্তু দেখো এই বিষয়ে একটা কথা বলি, তোমাদের যেমন আমি ফিলোসফি সাজেশন দিয়ে থাকি, সেখানে একটা সিলেবাস থাকে, তার উপরে দিই এবং সেক্ষেত্রে তোমরা উপকৃত হও। কিন্তু এই যে পেপারটা সেমিস্টার 4, এই পেপারটা কিন্তু টোটালটাই হচ্ছে আনসিন পেপার। তো সেই কারণেই আমি সাজেশান দিতে এতটাই ইতস্তত বোধ করছিলাম, কেন হতে পারে যে ইংলিশ ম্যাডাম যিনি তোমাদেরকে সাজেশানটা করে দেবেন, দেবিকা দাস, তো হতে পারে যে ম্যাডাম যেটা করে দিলেন সেক্ষেত্রে হয়তো তোমাদের কমন নাও আসতে পারে। তো অনেক রিকোয়েস্টে ছেলেমেয়েরা বলেছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনি দিন, আপনার যদি এরকম কিছু হয় সেক্ষেত্রে আমাদের কিছু করার নেই, যেহেতু এটা আনসিন পেপার। তো এটা বলার পরে ছেলেমেয়েরা বলেছে যে আমাকে ফোন করেছিল যারা, যে ঠিক আছে ম্যাডাম, আমাদের একটা আইডিয়া হবে সেরকম কিছু দিন। তো আমি দেবিকা ম্যামের সাথে কথা বলার পর দেবিকা ম্যাডাম এই সিলেবাসটা সিইউতে আগে তো ছিল, তো সেরকম বিগত বেশ কয়েক বছরের তোমার মানে কোশ্চেন পেপার উনি দেখেছেন যে এইগুলো সম্ভাব্য তোমাদের আসতে পারে, তো সেইটা উনি দিয়েছেন। আশা করব তোমরা উপকৃত হবে। তো এই কারণে আমি পরিষ্কার করেই বলে দিলাম, যেহেতু এই পেপারটা আনসিন পেপার, ছেলেমেয়েদের মনেই হতে পারে যে আমরা কমন পেলাম না, তো সেই কারণেই তোমাদেরকে দিচ্ছি। তো তোমরা যদি উপকৃত হও তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। পরীক্ষা ভালো হোক, আমি এটাই আশা করব। তো এখন তোমাদের দেবিকা ম্যাডাম তোমাদেরকে এই বিষয়ে আলোচনা করবেন। ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার 4 যেটা তোমাদের একাডেমিক রাইটিং পেপারটা রয়েছে, এই পেপারটার ওপরে আজকে আমি কিছু সাজেশন বলবো না, আমি লিখেছি, তোমরা দেখতেই পাচ্ছ, প্রবাবল টপিকস অন এসে। তোমরা প্রচুর তোমাদের এই ডিমান্ডটা রয়েছে যে ম্যাম এসে টপিক কিছু কমন বলে দিন, কিছু বলে দিন। তোমরা সমানেই কমেন্ট করছো। যেহেতু তোমরা জানো যে টোটাল পেপারটা আনসিন, সুতরাং এসে, কবিতার ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন এবং প্যারাগ্রাফ রাইটিং, তার সাবস্ট্যান্স এবং ক্রিটিক্যাল নোট, এই যে তিনটে সেকশন তোমাদের রয়েছে, এই তিনটে সেকশনের মধ্যে টোটাল জিনিসটা আনসিন আসবে, এটা তোমরা এতদিনে জেনে গেছো। এইবারে কবিতা, যে কোনো জায়গা থেকে কবিতা তোমাদের আসতে পারে, কবিতা স্ট্যান্সা তুলে দেওয়া হবে, সেখানে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন লিখতে হবে। আজকে আমি যে টপিকগুলো নিয়ে এখানে এসেছি, দেখো তোমাদের সম্ভাব্য এসের টপিক, এর তো কোনো শেষ হয় না, টপিকের কোনো শেষ তৈরি করা সম্ভব নয় আনসিন টপিকে। এসে যে কোনো বিষয়ের ওপর লেখা যেতেই পারে, এটা তোমরাও খুব ভালো করে জানো। তবু আমি এখানে কিছু টপিক দিয়ে দিয়েছি, টপিকগুলো তোমরা দেখো। খুব ভালো করে স্টাডি করলে একটা জিনিস তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে এসে সংক্রান্ত, সেটা হচ্ছে উইমেন অ্যান্ড উইমেন এম্পাওয়ারমেন্ট, উইমেন অ্যান্ড উইমেন এডুকেশন, সোসাইটি অ্যান্ড উইমেন, এই ধরনের টপিক আমরা আশা করতে পারি বলেছি, আমার কথাটা কিন্তু ভালো করে তোমরা লক্ষ্য করবে। সুতরাং উইমেন সংক্রান্ত যে কোনো টপিক আমরা তৈরি করে রাখতে পারি, এটা এক নম্বর। দ্বিতীয়ত হচ্ছে এনভায়রনমেন্টের ওপর টপিক আসতেই পারে, এনভায়রনমেন্ট অ্যান্ড পলিউশন, এনভায়রনমেন্ট অ্যান্ড সোসাইটি, ম্যান অ্যান্ড এনভায়রনমেন্ট, এই ধরনের টপিক আমরা অবশ্যই দেখব। এরপরে আসতে পারে স্টুডেন্ট অ্যান্ড পলিটিক্স, স্টুডেন্ট অ্যান্ড নিউ এডুকেশন পলিসি, এই ধরনের টপিক আসতে পারে। সুতরাং
টপিকের কিন্তু কোনো শেষ নেই, বারবার করে আমি একটা কথা বলে দিচ্ছি, তোমাদেরকেও সেইভাবেই প্রিপারেশন নিতে হবে। এবারে দেখো সম্ভাব্য প্রবাবল টপিকস অন এসে কি কি আমি দিয়েছি। নাম্বার 1, দ্য চেঞ্জিং পজিশন অ্যান্ড রোল অফ উইমেন ইন মডার্ন সোসাইটি। এই টপিকটার সেম টপিক কি হতে পারে, উইমেন এম্পাওয়ারমেন্ট, এটাও আমি লিখে দিয়েছি। অর্থাৎ উইমেন এম্পাওয়ারমেন্ট এলে পরেও যেটা লিখছো, চেঞ্জিং পজিশন অ্যান্ড রোল অফ উইমেন ইন মডার্ন সোসাইটি একই লিখছো। নাম্বার 2, দ্য থ্রেট অফ এ নিউক্লিয়ার ওয়ার অ্যান্ড ইটস পসিবল কনসিকুয়েন্সেস। নিউক্লিয়ার ওয়ারের কি বিপদ এবং তার পরবর্তীকালে তার কি কি প্রভাব হতে পারে। নাম্বার 3, স্টুডেন্ট লাইফ, ইটস অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। এটা অত্যন্ত পরিষ্কার একটা খুব ব্ল্যাঙ্ক টপিক। নাম্বার 4, চাইল্ড লেবার, শিশু শ্রম। নাম্বার 5, দ্য রাইটার পোয়েট ইউ লাইক মোস্ট, যে লেখক বা কবিকে তোমার সব থেকে ভালো লাগে, যার লেখা পড়তে। নাম্বার 6, সায়েন্স অ্যান্ড হিউম্যান ওয়েলফেয়ার, মানব কল্যাণ এবং বিজ্ঞান বা বিজ্ঞান এবং মানব কল্যাণ যাই বলো। নাম্বার 7, মিডিয়া অ্যান্ড লিটারেচার। এই টপিকটা আমার মতে বলে নাম্বার 7 যে টপিকটা রয়েছে মিডিয়া অ্যান্ড লিটারেচার, এই টপিকটা তোমরা তৈরি করতে পারো, কারণ এই টপিকটা আসার সম্ভাবনা আছে। নাম্বার 8, দ্য ফিউচার অফ ডেমোক্রেসি ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে গণতন্ত্রের কি ভবিষ্যৎ। নাম্বার 9, চেঞ্জিং ট্রেন্ডস ইন কন্টেম্পোরারি সিনেমা, সমসাময়িক যে সিনেমা, সেই সিনেমার যে বদলানো যে রূপটা রয়েছে, সেই রূপটার ওপরে তোমাদের লিখতে হবে। নাম্বার 10, ইয়োর ফেভারিট ট্যুরিস্ট ডেস্টিনেশন ইন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবাংলায় তোমাদের প্রিয় বেড়াবার জায়গা। নাম্বার 11, গ্লোবাল টেররিজম অ্যান্ড ইটস এফেক্ট, সারা পৃথিবী জুড়ে যে টেররিজম রয়েছে, যে আতঙ্কবাদ রয়েছে, সেই আতঙ্কবাদ সম্পর্কে লিখছো, তার উৎস, তার সোর্স এবং তার এফেক্ট কী কী। নাম্বার 12, অ্যাডভার্টিজমেন্টস অন টেলিভিশন, টেলিভিশনে যে বিজ্ঞাপনগুলো আমরা দেখি তার এফেক্ট, তার সোর্স, তার প্রয়োজনীয়তা এবং কিসের জন্য দরকার ইত্যাদি ইত্যাদি এটার মধ্যে আসবে। নাম্বার 13, সুপারস্টিশন অ্যান্ড রিজন, অর্থাৎ আমাদের মধ্যে যে অন্ধবিশ্বাস এবং কুসংস্কার রয়েছে এবং একই সঙ্গে তাকে খণ্ডন করার যে যুক্তি, সুপারস্টিশন অ্যান্ড রিজন। নাম্বার 14, গুড সিনেমা ইজ ওয়ান দ্যাট এন্টারটেইনস অ্যান্ড ইনস্ট্রাক্টস, অর্থাৎ ভালো সিনেমা আমরা তাকেই বলবো যেটা আমাদের বিনোদন দেয় এবং একই সঙ্গে একটা পথ নির্দেশ দেখায়। নাম্বার 15, দ্য নিড ফর ডিসিপ্লিন ইন সিভিক সোসাইটি, অর্থাৎ আমরা যে বসবাস করি আমাদের চারপাশের পরিবেশের মধ্যে, সেখানে ডিসিপ্লিন বা নিয়মানুবর্তিতা, নিয়ম শৃঙ্খলার কতখানি প্রয়োজনীয়তা আছে। নাম্বার 16, শুড পলিটিক্স বি ব্যান্ড ফ্রম এডুকেশনাল ইনস্টিটিউশনস, পড়াশুনোর জায়গাতে রাজনীতিকে কি সম্পূর্ণভাবে বিসর্জন দেওয়া উচিত বা নিষিদ্ধ ঘোষণা করা উচিত, তোমার মত দেবে পক্ষে বা বিপক্ষে। নাম্বার 17, দ্য পাওয়ার অফ দ্য মিডিয়া, অর্থাৎ গণমাধ্যমের কি ক্ষমতা। নাম্বার 18, ভায়োলেন্স আগেনস্ট উইমেন। নাম্বার 19, রোল অফ ইন্টেলেকচুয়ালস ইন সোসাইটি, অর্থাৎ সমাজে যারা বুদ্ধিজীবী আছে তাদের কি ভূমিকা। নাম্বার 20, রেভলিউশনস আর এসেনশিয়াল ফর প্রোগ্রেস, উন্নতি করার জন্য রেভলিউশন অত্যন্ত জরুরি। রেভলিউশন অর্থাৎ বিপ্লব। 21, ন্যাশনাল ইন্টিগ্রেশন, ন্যাশনাল ইন্টিগ্রেশন বলতে আমরা কি বুঝব। ন্যাশনাল ইন্টিগ্রেশন অর্থাৎ জাতির প্রতি আমাদের যে আনুগত্য আছে। নাম্বার 22, চিলড্রেন্স লিটারেচার, শিশু সাহিত্য। 23, সিনেম্যাটিক অ্যাডাপ্টেশনস অফ লিটারারি ক্লাসিক্স, যে সমস্ত ধ্রুপদী সাহিত্য আছে, ধ্রুপদী সাহিত্যগুলোকে যখন আমরা সিনেমাতে
দেখি, সেলুলয়েডের পর্দায় যখন সেই সাহিত্যকে আমরা সিনেমা আকারে দেখি, সেই অ্যাডাপ্টেশনসগুলো কীরকম হয়, কেমন, সেটা নিয়ে একটা আলোচনা, যেটা তোমরা রচনা আকারে লিখবে। 24, দ্য জয়েস অ্যান্ড চ্যালেঞ্জেস অফ অ্যাডোলেসেন্স, অর্থাৎ বয়ঃসন্ধিকালের যে আনন্দ এবং তার সঙ্গে সঙ্গে তার যে চ্যালেঞ্জেসগুলো রয়েছে সবটাই। 25, রিডিং ফর প্লেজার, আনন্দের জন্য পড়া। আমরা যখন পড়ি কিছু গল্পের বই বা পাঠ্য বিষয়, সেটা থেকে যখন আমরা আনন্দ পাই। 26, টেলিভিশন অ্যান্ড সোশ্যাল ইম্প্যাক্ট, দূরদর্শন বা টেলিভিশন এবং তার সমাজের ওপরে তার কী প্রভাব। 28, ইম্পর্টেন্স অফ স্পোর্টস ইন স্টুডেন্ট লাইফ, ছাত্র জীবনে খেলাধুলোর কী প্রয়োজনীয়তা। 29, দ্য প্রবলেম অফ আনএমপ্লয়মেন্ট, অর্থাৎ আনএমপ্লয়মেন্টের যে সমস্যা, বেকারত্বর যে সমস্যা। নাম্বার 30, ওয়াইল্ড লাইফ কনজারভেশন, বন্য প্রাণী সংরক্ষণ। এই যে 30টা টপিক তোমাদের সামনে আমি এনেছি, এবার তোমরা বলতেই পারো ম্যাম 30টা টপিকই করতে হবে? আমি বলবো না, 30টা টপিকের 30টা টপিক করতে হবে না। তাহলে কি করব আমরা? তোমরা নিশ্চয়ই এতদিনে দেখেছো এসে রাইটিংয়ের জন্য তোমাদের কাছে অপশান থাকবে 5টা, খুব বেশি হলে 6টা অপশান, তার মধ্যে থেকে তোমাদেরকে একটা অপশান করতে হবে। এইবারে সেই 5-6টার মধ্যে কোন 5-6টা আসতে পারে, বা এই 5টাই আসবে, এই 6টাই আসবে, আনসিন পেপারে এটা কোনোভাবেই বলে দেওয়া সম্ভব নয়। সেই কারণে বিভিন্ন টপিকের ওপর বিভিন্ন সেকশন থেকে এইগুলোকে, যে টপিকগুলো তোমাদের সামনে রেখেছি সেগুলো আমি তোমাদের বলে দিলাম, বুঝিয়ে দিলাম। আশা করি এর মধ্যে থেকে যে কোনো একটা টপিক তোমরা কমন পাবে, লিখতে পারবে। এইভাবে যে কোনো টপিকের ওপর এসে লেখার যে অভ্যাস তোমরা এতদিনে নিশ্চয়ই করেছো, গড়ে তুলেছো। এবার যে কোনো টপিক, যেহেতু এটা আনসিন পেপার, তোমরা এটা করতে পারবে বলেই আমার ধারণা। আজকের এই ভিডিওতে দেখো আমি লিখেছি, একই কথা লেখা আছে, প্রবাবল পোয়েমস ফর ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনের জন্য সম্ভাব্য কবিতার একটা তালিকা আমি তৈরি করেছি। সলিটারি রিপার, ওজাইমান্ডিয়াস, ড্যাফোডিলস, লাইন্স রিটেন অন ওয়েস্টমিনস্টার ব্রিজ, ওড টু অটম, Shall I compare thee, poetry of the earth, lines written in early spring, Lucy Gray, asleep in the valley, our casuarina tree, Sita, river, where the mind is without fear, I cannot love thee। এই যে তালিকা আমি তৈরি করেছি 15টা কবিতা, এই 15টা কবিতার মধ্যে থেকে যে কোনো একটি কবিতা থেকে প্যারাগ্রাফ, স্ট্যান্জা যাকে আমরা কবিতার ভাষায় বলি, তোমাদের দেওয়া হবে। সেটার ওপরে তোমাদের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন লিখতে হবে। তোমরা যারা এতদিন ধরে পড়ছো, নিশ্চয়ই কারুর না কারুর কাছে তোমরা পড়ছো, টিউশনস পড়ছো, সেই সমস্ত টিচার্সরা নিশ্চয়ই তোমাদের শিখিয়েছেন কি করে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন লিখতে হয়। যারা তোমরা কোথাও টিউশন করছো না, নিজেরাই পড়ছো, তাদের কাছে যদি মনে হয় ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন শব্দটা নতুন, কি করে লিখতে হবে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, কবিতার নাম তালিকা তো আমি দিয়ে দিয়েছি। এবার এই তালিকার মধ্যে থেকে কোনো একটা কবিতা ধরো তোমাদের হাতে কমন পড়ে গেল, তোমরা পেলে, তারপর সেটার ওপরে কাজটা কিভাবে করবে সেটা জানতে হবে। ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন কী করে লিখতে হয়, তার মধ্যে কি কি লিখতে হবে, এই সমস্ত কিছু তখনই এটা সম্ভব হবে যখন তোমরা ক্লাসগুলো করবে। তোমাদের যদি তোমরা মনে করো যে এটার ওপরে তোমাদের একটা ক্লাস হলে ভালো হয়, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, সেক্ষেত্রে একটা ক্লাসের আমরা ব্যবস্থা করব। আচ্ছা, এক্ষেত্রে বলি কিছু কিছু কবিতা তোমরা তো সেমিস্টার 4 অনেকটাই ভুলে গেছো, তবু আমি বলছি তোমাদের সুবিধার জন্য
যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট রয়েছো, যেমন ধরো 4 নম্বর কবিতা, তারপরে 6 নম্বর কবিতা, তারপরে তোমাদের 10 নম্বর কবিতা, এগুলো তোমরা সব ক্লাস 12-এ করেছো। তোমাদের কাছে এই কবিতাগুলো ভীষণ চেনা কবিতা। কিন্তু ধরো সলিটারি রিপার, এটা ওয়ার্ডসওয়ার্থের লেখা কবিতা। পরেরটা ওজাইমান্ডিয়াস, এটা শেলির লেখা কবিতা। তারপরেরটা ড্যাফোডিলস, এটা ওয়ার্ডসওয়ার্থের লেখা কবিতা। এই রকম সম্ভাব্য যে সমস্ত কবিতাগুলো আমি এখানে দিয়েছি, তার কবি কারা, কে লিখেছেন, এগুলো জানতে গেলে তোমাদের পড়তে হবে, ক্লাস করতে হবে, এবং কিভাবে লিখতে হবে, সর্বোপরি কিভাবে লিখতে হবে, কি লিখতে হবে, সবটাই কিন্তু এখানে জানা দরকার। সুতরাং তোমরা নাম্বার তো তোমাদের সকলের কাছে আছে। যদি তোমরা মনে করো তোমাদের একটা ক্লাস হলে ভালো হয়, সেক্ষেত্রে তোমরা কমেন্ট করে জানাবে।